আমার সম্প্রতি বিচ্ছেদ হয়েছে। পছন্দের বিয়ে ছিল। বিয়ে পারিবারিকভাবেই হয়েছিল, কিন্তু শ্বশুরবাড়ি কখনো মন থেকে মেনে নেয়নি, যার কারণে বিয়ের পর থেকেই নানা ধরনের মানসিক টর্চার করতে থাকে। আমার হাজবেন্ড এমনিতে ভালোই ছিল, কিন্তু মা বোনের কথায় এত বেশি প্রবাহিত হতো যে তার তখন ভালো মন্দ জ্ঞান থাকতো না। আমাকে কোনো হাত খরচ দিত না, কারণ আমি চাকরি করি। আমি চাইতাম না, তাই কোনো ফিউচার প্ল্যানিং করতো না আমার সাথে, কারণ মা বোন কষ্ট পাবে। হাজবেন্ডের সাথে একটু হেসে কথা বললেও শাশুড়ি মাইন্ড করতো। আমার শাশুড়ি আমাকে বলতো আরেক বেটি, ওনার ছেলে নাকি আরেক বেটির সাথে সংসার করে। সারাক্ষণ আমাকে ছেড়ে দেওয়ার জন্য বলতো শাশুড়ি। আরও নানা ধরনের অত্যাচার আমাকে পুরো ট্রমার মধ্যে নিয়ে গিয়েছিল। তাদের কান ভারী কথা লাগানোর কারণে তিনি আমাকে ডিভোর্স দিতেও চলে গিয়েছিল, বেশ কয়েকবার। এইবার যখন বলল, তখন আমিও আর সহ্য করতে পারলাম না। বললাম, ঠিক আছে, চলেন মিউচুয়াল ডিভোর্স হয়ে যাক। আমিও এগুলা আর দিনের পর দিন সহ্য করতে পারতেছি না। আমার মন মানসিকতা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল। তাই এক পর্যায়ে আমিও জিদ করে বলে ফেললাম, চলেন আমরা ডিভোর্স করে ফেলি। আমি তখন একটুও বুঝতে পারি নাই এটার ফলাফল কি হতে পারে। এখন আমি পুরোপুরি নিঃস্ব। মিউচুয়াল হওয়ার কারণে হাজবেন্ডের কাছে ফিরে যাওয়ার কোনো উপায়ও নেই। আর তারা তো চেয়েছেনই এটা, কিন্তু দিনের পর দিন আমাকে তারা মানসিক টর্চার করে গেছে। আমি বুঝতে পারতেছি না যে কেন তাদের মনযোগ্য আমি হতে পারলাম না, কেন তাদের সাথে মানিয়ে নিতে পারলাম না। তারা চেয়েছিল আমাকে, না এখনো 20 দিনও হয়নি তারা ছেলের জন্য নিজেদের পছন্দের পাত্রী ঠিক করে ফেলছে। কয়েকদিন পর বিয়ে, আর আমি এই দিকে নিঃস্ব হয়ে বসে আছি। কলিজাটা ভেঙে যাচ্ছে। আমি কিভাবে সারভাইভ করব ওনাকে ছাড়া আমি জানি না, কারণ তাকে আমি অনেক ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসতো। আর ভালোবাসা থেকেই বিয়ে হয়েছিল, কিন্তু পারিবারিকভাবে আমরা কখনো পালিয়ে যাইনি, কারণ আমরা ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু সে এইভাবে আমার সাথে প্রতারণা করবে আমি ভাবতে পারি নাই। শুরুতে আমাদের দিনগুলো অনেকটাই ভালো কাটছিল, কিন্তু আস্তে আস্তে শাশুড়ির প্রবচনা আর ননদের প্রবচনায় আমাদের সংসারটা ভেঙে যায়। এখন আমি শুধু এটাই ভাবি যে তারা বিয়ে কেন করাইছিল, কেন বিয়েতে রাজি হয়েছিল, শুধুমাত্র ছেলের মুখের দিকে চেয়ে? যদি তাই হয়ে থাকে, তাহলে কেন তারা বিয়ের পর এইভাবে অত্যাচার করছিল? তারা তো শুরুতে বিয়েটা না করালেও পারতো, দুজনেই আলাদা থাকতাম। কিন্তু এখন যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমার থাকাটা যে অনেক মুশকিল হয়ে পড়ছে। বাবার বাড়িতেও সেভাবে প্রাধান্য পাচ্ছি না। আসলে একটা ডিভোর্সি মেয়ের কখনোই সুখ হয় না, কোথাও না। তো হয়তোবা সে ছেলে সন্তান নিয়ে সুখে থাকবে, কিন্তু আমাদের মেয়েদের জীবনটা কোথায় গিয়ে দাঁড়ালো? মেয়েরা চাইলেও বিয়ে করতে পারে না। আর একজন ডিভোর্সি মেয়ে আরেকটা সংসারে গেলে সেই সংসারও যে ভালো হবে, এটা কেউ বলতে পারে না। আর ডিভোর্সি মেয়েদের কেউ মূল্যায়ন